ঠাকুর কিনতে। আর আমি আর সৌরভ যাচ্ছি, তো সৌরভের বাইকে করে নিয়ে আসবো ঠাকুরকে। তো এখানের মধ্যে আমার এই সাদা ঠাকুরটাই ভালো লেগেছে। আমার আর সৌরভ এখন বাইকে বসে পড়ছে আর এই যে ঠাকুরটা কোলে নেবো। ফাইনালি আমাদের ঠাকুর আমরা পেয়ে গেছি। আর ঠাকুরটা ওর জন্যই বসেছিল। হ্যাঁ, আমার জন্যই ওয়েট করছিলাম। কি আনন্দ হচ্ছে আমার, যেরকম চাইছিলাম মনের মতো পেয়ে গেছি। A few moments later. ঠাকুরটা আমরা রেখে দিয়েছি, এখন আমরা আবারও যাচ্ছি জিনিসপত্র কিনতে, যেগুলো কেনা বাকি রয়েছে। প্রথমে ঠাকুরটা কিনে নিলাম, অ্যান্ড চলো কি কিনি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখানে বেনে মশলা জিনিসগুলো নিয়ে নিয়েছি, দেখো কলা গাছও নিয়ে নিয়েছি। আর বেনে মশলা জিনিস এই চল, এটা হয়ে গেছে মনে হয়। বেনে মশলা সরো, এখানে টিগলি পাওয়া যাচ্ছে, টিগলি নিয়ে আমাদের বেনে মশলা জিনিস কেনা হয়ে গেছে, খালি কলা গাছে রেখে গেছে আমাদের। আমরা এখানে এসেছি ডাব কিনতে। আগের বছর কি হয়েছে জানো, ওরকম ডাব কিনে রেখে দুপুরবেলা ঘুমিয়েছি, বিকালবেলা উঠে দেখছি ডাব নেই, কে নিয়ে চলে গেছে ডাব। তো এখান থেকে আমার এই মালাটা পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। আর গাঁদা ফুল নিতে হবে, গাঁদা ফুল ওইদিকে আছে। দাম কমাবি আমার না, সৌরভের এই জিনিসটা এত মাথা গরম হয়, 1 টাকাও কমায় না ও। মানে লোকে যা দাম বলে সেই টাকায় ও দিয়ে দেয়, আর মানে বার্গেনিং করার আগে। আমার বেনে মশলার দোকানে গিয়ে 600 টাকার বেনে মশলার জিনিস নিয়েছি, ঠিক আছে। জানি না কী করে 600 টাকা হয়ে গেল। আমার মা বকছে যে 600 টাকার বেনে মশলা কী করে, কী এমন জিনিস নিয়েছিস 600 টাকা। এবার নেওয়া হয়ে গেছে, সব বলছে হ্যাঁ দিয়ে দাও। ও আমার টাকাগুলোর কাছে রাখা আছে, ও সব নিয়ে দিয়ে দিচ্ছে। মা বলছে 600 টাকার জিনিসপত্র বেনে মশলা পাঠিয়ে ভুল করেছি আমি, জানি না কি জিনিস দিয়েছে 600 টাকার। আর তাও গামছা নিয়ে নিই, আর চাল মাল ওইগুলো নিয়ে নিই, এই যে কলা গাছ, এইসব ডাব, এইসব মানে কিছু নিয়ে নিই, ঠিক আছে। বেনে মশলার জিনিস 600 টাকা করে দিয়েছি, জানি না, দাম অনেক বেশি নিয়ে নিয়েছে। ওই দেখো এখান থেকে আমরা ফল নিয়ে নিয়েছি, এই যে 5 রকমের ফল, 5-6 এই কত রকমের ফল নিলাম, অনেক রকমের ফল নিয়ে নিয়েছি। বেল, কলা, বেদানা, এই না সরি শাকালু, শসা, ফুল, অনেক রকমের নিয়ে নিয়েছি। আর কিছু নেওয়ার নেই তো, সব কমপ্লিট আমাদের, কমপ্লিট। 11টা বাজে, শোনো 11টা বাজে, 11টা বাজে। তার অবস্থা দেখো পুরো ফাঁকা। ভগবান, আমরা এত লেট করে ফেলেছি এবছর, একটু বেশি লেট হয়ে গেছে গাইস, 11টা বেজে গেছে। আমি জাস্ট বাড়িতে এসে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি এইগুলোকে পেতে, ঠিক আছে। আর আমি এই যে এক্সট্রা করে নাকের এনেছিলাম, নাকের সাথে এই টিগলিটাও দিয়েছিল, তো দেখো পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর মালাটাও আমি বললাম না এই মালাটা নিচ্ছি, মালাটা একটু বড় হয়ে গেছে, বাট আমি ইচ্ছা করে এই মালাটা নিয়েছি বড়। আজকে অনেকেরই পুজো হয়ে গেছে, অনেকেই আজকে পুজো করে নিয়েছে, যেহেতু এবছর 2 দিন ধরে সরস্বতী পুজো পড়েছে। বাট আমি করছি সোমবার সকালবেলা, কালকে সকালবেলা তোমাদের সাথে উঠে একেবারে কথা বলছি। The next day. গুড মর্নিং সকলকে, এখন সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমাদের ঘরেও পুজো এক্ষুনি শুরু হবে, ঠিক আছে। ঠাকুর মশাই চলে এসেছে, আমি জাস্ট রেডি হয়েছি ওর তাড়াতাড়ি করে, ঠিক আছে। অ্যান্ড তো চলো তোমাদের সাথে সবকিছুটা শেয়ার করছি আজকে কি করি। পুজো হচ্ছে বলে আমার পমি বাচ্চা এখানে বসে আছে। পমি তাকায় দিকে, পমি ঘ্যাম বেড়ে গেছে। আমি আমার প্লে বাটনটা রেখে দিয়েছি আর আমার ডায়েরিটা রেখে দিয়েছি, থ্যাংক ইউ। আর সৌরভও চলে এসছে, ভেতরে অনেকে আছে দেখো, একটু সবাই হাই করে দে। এখানে আমি ধুনো ধরিয়ে দিয়েছি আর পুরো জোগাড় করে দিয়েছি, ভিডিও তুলতে পারিনি। সবাই উপরে বসে আছে, বাট আমি নিচে বসেছি। আমাকে একটু তোল। এই তো এই যে আমার দিদা। তো গাইস এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো, এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো। এখানে আমি, এখানে আমার বোন, এই শুরু হয়ে গেছে, এই এখানে হোম স্টুডিও শুরু হয়ে গেছে। কুচো জগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক। এখানে ঠাকুর মশাই কটা বাজে এখন করলেই হয়। এখানে দোয়ের ফোঁটা পড়েছি, পেন যদি আটকায় তাহলে পড়াশোনা ভালো হবে, নাহলে ভালো হবে না। পেন আটকালে পড়াশোনা ছেড়ে দিয়েছি। এটা কি হবে, মানে এটা কি কপাল খারাপ, কিছু সেকেন্ডের জন্য ঠেকেছিল, কিছু সেকেন্ডের জন্য আমার পেন ঠেকেছে, তারপরে পড়ে গেছে ধাপ করে। এখন সৌরভ যাচ্ছে,
দিদা যাচ্ছে হবে না তোমার পড়াশোনা। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি এবার খাবো, একটু খুব খিদে পাচ্ছে, আমি খেয়ে আসছি দাদা। এই প্রথম মনে হয় কোনো পুজোতেই না খেয়ে দিদি। খুব খিদে পাচ্ছে, আমি আসছি। তুই সত্যি চলে যাচ্ছিস এখন? দাঁড়া। সকালে উঠতে লেট হয়ে গেছে, তা এত তাড়াহুড়ো করে মানে সবকিছুটা করেছি যে সকালবেলা উঠে ঠিক মতন কথাই বলতে পারিনি। পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি না ভেবেছিলাম এবছর পুজোর আগে এই নেলগুলোকে পরবো, বাট পুজোর আগে পরা হয়নি, বাট এখন পরবো। এই যে আমাকে পাঠিয়েছিল এগুলো ব্র্যান্ড থেকে, আমার পরা হয়নি। দেখো গাইস, কথা বলতে বলতে লাগিয়েও নিয়েছি, বাট এই নখটা একটু বেঁকে গেছে আমি তাড়াহুড়ো করে লাগাতে গিয়ে, একটু বেঁকা লাগছে দেখো, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কেমন লাগছে গাইস বলো 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 বলো, এক্ষুনি কমেন্ট করো। ফার্স্ট টাইম করলাম এরকম কি বলে ফেভিকুইক দিয়ে, যদিও আমার হাতের এখানগুলো আঠা আটকে গেছিল, আর একটুর জন্য আমার হাতটা মানে খুলতে গেছি এরকম করে, একটুর জন্য আটকায়নি, ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি, গরম গরম ফিল হতে সরিয়ে নিয়েছি। এখন আমার ফেক নখ পড়ে যাচ্ছি সৌরভদের বাড়িতে, কি করব সেটা বলছি তোমাদের, তোমরা খালি দেখো আজকে আমি কি করি। এই দেখো, এখন আমি এই সানগ্লাসটা পরবো। আমি ফার্স্ট টাইম 2000 টাকার একটা চশমা পরতে চলেছি, সরি সানগ্লাস পরতে চলেছি। শো অফ করছি, করারই কথা ভাই, 2000 টাকার চশমা সানগ্লাস জীবনেও পরিনি, ফার্স্ট টাইম পরছি, তাই বলবো, সবাইকে বলবো, চেঁচিয়ে চেঁচিয়ে বলবো, বারবার বলবো। কিনেছি 1000 টাকায়, বলতেই পারি, কখনো ট্যাগ কাটিনি, ইচ্ছা করে দেখাচ্ছি তোমাদের যাতে তোমরা দামটা দেখতে পারো, তাহলে কোনো কারণ নেই কাটাটা দেখা। এই মা, এটা কি কাঁচিটা, কি কাঁচি এনেছি দেখো। চশমাটা পরে ওই দাবাং দাবাং লাগছে, পুলিশগুলোর মতন লাগছে চশমাটা। আমার থেকে আই থিঙ্ক সৌরভকে চশমাটা পরে বেশি ভালো লাগবে সানগ্লাসটা। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর আমি আমার সানগ্লাসটা সৌরভকে পরিয়ে দিয়েছি। আমার মনে হয় আমার মুখের থেকে সৌরভের মুখে বেশি ভালো লাগছে, ভালো লাগছে আমাকে, ছেলে ফেলে লাগছে না। আর হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ভিডিও শুট করতে, আমার ইম্পর্টেন্ট একটা এক্ষুনি ভিডিও বানিয়ে দিতে হবে, ঠিক আছে, না হলে প্রবলেম হয়ে যাবে। তো আমি ওই জন্য যাচ্ছি এখন সৌরভের একটা ভিডিও শুট। তারগুলো ব্যাগে আছে। দেখো গাইস, ব্রাউনি চলে এসছে আমাকে দেখেই। আসো আসো আসো, সোনা বুড়ি মা, এটা সোনা বুড়ি, এটা আমার সোনা বুড়ি। এই আমাদের ব্রাউনি সোনা ঘরে ছিল। কি হয়েছে মা, কি হয়েছে? শাড়িটা নষ্ট হয়ে যাবে না? শাড়িটা নষ্ট হয়ে যাবে তো, আদর করবো, আদর করবো মাকে, আমার সোনা মাকে আদর করবো। ঠাকুর দেখতে যাবি ব্রাউনি বাচ্চা তুই? এই ছোনাটাকে দেখেছো কত সুন্দর, আমাদের বাচ্চাটা কত বড় হয়ে গেছে। যে লাইট সেট করে দিয়েছি, এখন ভিডিওটা শুট করব। তোমাদের তো বলতেই ভুলে গেছে যে আমি কিসের জন্য বাড়ি ছেড়ে এখন এলাম এখানে। এখন আমি এই ফেস ওয়াশটার শুট করব। এখনই 1:26 বেজে গেছে, জানি না আজকে কি করবো, এই করেই আমার আজকের দিনটা কেটে যাচ্ছে। গাইস, যাই হোক করে আমাদের ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে। জানি না ক্যান্সেল করে দিলে প্রচুর খুব খারাপ লাগবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও শুটটা করলাম তাড়াতাড়ি করে। কি হচ্ছে? এবার আমাদের প্যাকআপ হচ্ছে। ও, এবার আমাদের প্যাকআপ হচ্ছে গাইস, প্যাকআপ। আমার নখগুলো ভালো লাগছে গাইস, রিয়েল লাগছে বলো। ও নিজেকে দেখে নিজে, ও তো তুই কিছু বলিস না তো, আমি নিজেকে দেখে নিজেকে নিজেই তো বলবো না। অসুস্থ কি রে? রিং লাইট ওখানে রেখেছে। সৌরভদের ওখানে এত জল জমে গেছে, জানি না কোথা থেকে এত জল এসে, বৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি, তারপরেও এত জল কোথা দিয়ে এসে জানি না। ওই জন্য ওকে আমি বললাম তুই গাড়িটা এদিকে নিয়ে আয়, আমি যেতে পারবো না, এই শাড়িটা আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ফালতু জায়গা। শোনো শোনো, কি বড় বড় নেতারা এসে ঘুরে যায় আমাদের জায়গা, আমাদের একটা ভাব বিকাল হয়ে গেছে গাইস, আমার সরস্বতী পুজো মানে কি বলবো, এই যে এখন আমি এখনো শান্তি করে একটু ঘুরতেও পারিনি। 2000 years later. এখন আমি এসেছি ঠাকুর দেখতে, চারিদিকে এত গান বাজছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আর আমার সাথে কাবাব মে হাড্ডিটাও এসেছে, সব জায়গায় চলে আসে। প্রতি আমি বছর না আসলে
আবার না কি ওটা না, করছে? প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমি না এলে তো তোরা দুটোর মধ্যে Please ঝগড়া bump করে you. মারামারি করে পালিয়ে যাবে তারপর। প্রত্যেকবার অভিশাপ দেয় বলে বলে মানে আমার বয়ফ্রেন্ড হচ্ছে না, আমার মতন তো আর বয়ফ্রেন্ডের সাথে নিয়ে বেরাবে না ঘুরতে। হ্যাঁ আরে আমি সবার সাথে কমফোর্টেবল হয়ে যাই, তুই তো হবি না। হ্যাঁ তোমার বয়ফ্রেন্ডের সাথে তো আমাকে একা আর ঘুরতে নিয়ে বেরাবে না, এটা হচ্ছে মানে আমার আর ওর মধ্যে পার্থক্য। হ্যাঁ আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি ভগবানের উপস্থিতি। আমার কুচি ঠিক ধরে দিচ্ছে, রাস্তার মধ্যে বসিয়ে দিয়েছি কুচি ধরতে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। এক পা চলছি আর ফ্যানের দেখা পাচ্ছি, এক পা চলছি আর ফ্যানের দেখা পাচ্ছি। বঙ্গালমুখীর সেলিব্রিটি এখন আমরা লাইন দিয়ে ঠাকুর দেখছি, পেছনেও দেখো কত লাইন, সামনেও অনেক লাইন। একটু পরে রেস্টুরেন্টে গিয়েও লাইন দেবো, কোথাও খালি নেই, সব জায়গায় লাইন দিয়ে সবকিছু দেখতে হবে, খেতে হবে। আমরা কি মুভি দেখতে যাবো? আমি বুঝতে পারছি না, একটা ভালো মুভি দেখতে পাচ্ছি না। চলে এসছি প্যান্ডেলের ভেতরে। হ্যাঁ মজা লাগছে, ঠাকুর দেখছি ঘুরে ঘুরে, প্রত্যেক বছরই দেজাবু লাগছে। কেমন লাগছে বল আমার সাথে এবছর ঠাকুর দেখতে বেরিয়ে? ভালোই লাগছে, প্রতি বছরের ন্যায় এবছর ভালোই লাগছে। মজা পাচ্ছিস? হ্যাঁ। এখন আমরা এখানে দাঁড়িয়ে মুভির টিকিট কাটছি, জানি না কি মুভি দেখবো। আগের বছরও এখানে দাঁড়িয়ে আমরা মুভির টিকিট কেটেছিলাম, খালি জায়গাটা একটু আলাদা ছিল, ওইদিকেও দাঁড়িয়ে কেটেছিলাম, এবছর এখানে দাঁড়িয়ে কাটছি। বলো স্কুলে কারা কারা পড়ো, কমেন্ট করো। আমাদের গুড্ডু পড়ে স্কুলে। আমাদের গুড্ডু ভাই হয়। 15 minutes later. আমার সাথে দেখা করে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। ঠাকুর দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ওদের সাথে আমার অলরেডি দেখা হয়েছিল, ওরা আবার ঘুরে এসেছে আমার কাছে দেখা করতে। যাই হোক চলো ভালো করে ঘোর। কি সত্যিকারের যোগ্য করছে, পুরোই বড় হয়ে গেছে পুজো করতে গিয়ে। সরস্বতী ঠাকুর নয়, আমাদের সরস্বতী ঠাকুরের তো দুটো হাত, এখানে 4টে হাত। ও আজকে আমার কত সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে, বাট আমি ভিডিও করতে পারছি না, কারণ ওই মোমেন্টে আমি ভিডিও করার কথাই ভুলে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হয়ে বিশাল মনের ভেতরে হ্যাপি হয়ে গেছে। আমি হ্যাপি গানটা চলছে, দেখো বিরক্ত লাগছে আমার। এই দিকে একটা গান চালিয়েছে, এই সাইডে একটা গান চালিয়েছে, দুটো গান একসাথে মিক্স হয়ে আলাদাই হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, এত জোরে গান বাজছিল না, মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে। শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমাকে পা ফাঁক করে বসতে হচ্ছে। ও মা গো, বেশ হয়েছে। ভগবান আমার খুশিটা যেন ঠিক থাকে। 2000 years later. দূরে যেটা দেখতে পাচ্ছ সিনেমা হলটা, ওখানে আমরা যেতে চলেছি। মুভি অলরেডি শুরু হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছি। এন্ড ওখানে আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি। কি মুভি দেখছি জানি না, কি মুভি? বিনোদিনী দেখতে যাচ্ছি। গাড়ি ভালোই বড় আছে, দেখতেও ভালো, দেখতেও ভালো বল। এটা কিন্তু বেশ ফাঁকা এই মলটা। আমি এসেছিলাম টয়লেটে, তখন যাচ্ছি মুভি দেখতে। মুভি অলরেডি শুরু হয়ে গেছে, আমার জন্য ওরা বাইরে ওয়েট করছে। আর আমি দেখো তোমাদের সাথে কথা বলছি দাঁড়িয়ে। চলো চলো চলো, চ। हर खाने का टेस्ट बढ़ाने के लिए एवरेस्ट किचन किंग। কেমন লাগলো মুভি দেখে? মোটামুটি ভালো। এই মুভিটা একবার দেখার মতো। আজকে সরস্বতী পুজো বলে কাপলটা ঘুরতে এসেছে, সবাই এমন ভাবে না বসে আছে, ঠিক আছে? হ্যাঁ। এবার যখনই চৈতন্য হরি বল বলতে শুরু করেছে, সবাই গাইস এখন আমরা চলে এসেছি খাবার খেতে রেস্টুরেন্টে, যেখানে আগের বছর এসেছি প্রচুর লোক। খাবার পাবো না আমরা? পাবো তো, তাহলে দাঁড়িয়ে থাক।
আর কোথাও যেতে ইচ্ছা করছে না। আগে লাইন দিয়ে আমরা খেতে এসেছি টাকা আমরা খেতে বলেছি তারপর বন্ধ হয়েছে। হ্যাঁ লাইন দিয়ে আমরা খেতে এসেছি আজকে। নাম লিখেছিস? নাম তুই ভাই আসতে আমার নখ আছে না। আরে দেখো আজ থেকে আমার আইল্যাশের অবস্থা দেখো, এত জোরে বাইক চালিয়েছে আইল্যাশ পুড়ে গেছে। তাও যাই হোক করে চিপে আটকে রাখার চেষ্টা করছি, ঘরে গিয়ে একেবারে তুলবো। তাই দেখি কখন আমাদের খাওয়ার মেলে। কটা বাজে দেখতো? 9:51 অ্যান্ড কি হয়েছে, মজা পাচ্ছিস কিছু দেখে? হ্যাঁ তোর ওয়ালপেপারটা দেখে। ও আমার হ্যাঁ আমার একটা কোরিয়ান ছেলেকে ভালো লেগেছে, বাট ও প্রচুর বড় অ্যাক্টার। ছেলে একটা ওয়েব কে ড্রামা। আরে কোন ছেলেটা বলবি? এই দেখো গাইস আমরা অর্ডার করেছি বেবি কর্ন, যেটা আমি এখানে এলে খাই। আর খাচ্ছি এখানে হাক্কা নুডলস। বেবি কর্ন খাওয়া হয়ে গেছে, সোয়া সস দিয়ে খাচ্ছি হাক্কা নুডলস। খুবই খারাপ লাগছে আমি খাচ্ছি আর তোমরা দেখছো। কাজ আমি তোমাদের খাওয়াতে পারতাম। হ্যাঁ তুই সেরকম হতো ফোনের ভেতর দিয়ে খেতে পারতো। শেষমেশ অর্ডার করেছিলাম, এত কম লাইট ঝুরঝুর করছে। মাফেলা কোল্ড ড্রিঙ্কস, জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আজকে। হ্যাঁ এটা আমি খেয়েছি আগে। দেখো কিছু নিজে অর্ডার করেনি, আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে যাই সেটাকেও খেয়ে নিয়েছে। এত ফালতু, শুধু ঝেড়ে খাবে, নিজে কিনে খাবে না, তো খাবে না, খালি ঝেড়ে খাওয়ার ধান্দা। এই দেখো আমাদের লাস্ট খাবার। আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা লেগে গেল। কালকে তো একটা অবধি ঘুমাবি। অন্যান্য যেরকম খেয়েছে ওরকম খেতে নেই, হেভি খেতে ভালো। সো আমাদের সরস্বতী পুজো ব্লগ এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে চলো নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।